বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি। আশা করছি সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। তো আমি আমার এই ভিডিওটা শুরু করেছিলাম হচ্ছে ২৭ রমজান রাতে আমাদের এখানে একটা মেলা বসে। তো আমি বারান্দা দিয়ে কিছুটা ভিডিও করছিলাম, মানে ঈদ শপিংয়ে হয়ে গিয়েছে আর কি। মেলাতে অনেক মানুষের ভিড়, আমার মনে হয় নিউ মার্কেটের মতো একটা গলিতে আর কি আছি আর কি। আমাদের এখানটাতে প্রত্যেক বৃহস্পতিবার মেবি মেলা বসে। তো আর কি, যাই হোক, বাচ্চারা খেলা করতেছিল, আমি এর ফাঁকে অনেকটাই কাজ সেরে নিচ্ছিলাম, যেহেতু আমার পরের দিন আমার বাবা মার সাথে আমার ছোটো ভাইটা আসবে ইফতারি দাওয়াত ছিল। আমার ভাইটা আমার মানে এখানে থাকে না, ও ময়মনসিংহ থাকে, তো এই ছুটিতে আসে আর কি, এছাড়া বেশি একটা আসতে পারে না। তো আমি একটু টক দই করে নিব, টক দইটা দিয়ে মাঠা তৈরি করব আর কি। সবাই মাঠাটা পছন্দ করে। তো আমার ঘরে টক দইয়ের বীজ ছিল না, মিষ্টি দইয়ের বীজ ছিল, তাই আমি একটু লেবু নিয়ে নিচ্ছি যাতে একটু টক ভাবটা আসে। আর দইয়ের পরিমাণটা অল্প ছিল, যার কারণে আমি মাঠাটাও অল্প পরিমাণে বানাতে পারবো, কারণ বীজ না থাকলে আসলে অনেকগুলো দুধ একসাথে জমতে চায় না। তো আমি এখানে 1.5 লিটার পরিমাণে দুধ জাল করে একটু কমিয়ে নিয়েছি, টক দইয়ের জন্য বেশি কমাতে হয় না। তারপরে হচ্ছে একটু ছেঁকে নিব, তারপরে একটু গরম থাকা অবস্থায়, মানে এমন গরম থাকবে যেটাতে হাত আর কি কিছুক্ষণ ডুবিয়ে রাখা যাবে, একদম কুসুম গরম না। তারপরে দইয়ের বীজটা আমি মিশিয়ে একসাথে সবগুলোর সাথে মিশিয়ে নিব। তো আমি একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি, সাথে কিছুটা দই মাখিয়ে নিব। মানে আমি এভাবেই দই পাতাই সবসময়, আর আলহামদুলিল্লাহ কখনো ফেল হই না। আমি ভয়েস ওভার করতেছি, এটা হচ্ছে শেষ রোজার দিন, মানে ভয়েস ওভার করে রাখতেছিলাম। আপলোড করতে পারবো নাকি বলতে পারতেছি না, হয়তো করতেও পারি, অথবা ঈদের দিন আপলোড হতে পারে, কারণ আপলোড করার টাইম পেতে হবে। তো যাই হোক, ঈদের সময় মেয়ে মানুষ একটু বেশি ব্যস্ত হয়ে পড়ে, বিশেষ করে চাঁদ রাত ঈদের দিন একটু অনেকটাই কাজ বেড়ে যায়। আর হচ্ছে তো আমি দইটা পাতিয়ে নিব, আমি দুইটা চুলার মাঝখানে দইটা বসিয়ে দিব, এতে করে কি হয় তাপে বসে যাবে। আর আমি একটু পায়েস করে নিব, পায়েসটা আগের রাত্রে করে রাখতেছি, কারণ হচ্ছে পায়েসটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগে গরম গরমের চেয়ে। তো আমি এখানে একটু পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম, আর একটু দুধ নিয়ে নিয়েছি, মানে দুধটা হবে 1/2 লিটারের চেয়ে একটু বেশি, 1 লিটারের থেকে অল্প কম। ওই যে ভেবেছিলাম 2 লিটারেরই আর কি দইটা পাতাবো, কিন্তু আমার হাঁড়িটাতেও হবে না, তাছাড়া দইয়ের বীজটাও কম ছিল, তো ওইটুকু দুধ দিয়ে আমি আর কি চাচ্ছিলাম একটু পায়েস করে ফেলি। আর দেখেন আমার বাচ্চাদের তো তর্স হইতেছে না, আমার দইটা ভালো করে জমার আগেই খাওয়ার জন্য বাটি নিয়ে চলে এসেছে। আমি বলতেছি বাবা এটা তো মিষ্টি না, টক দই, বলে যে তাও খাবো। অনেক জ্বালাচ্ছিল, মানে পাতানোর সাথে সাথেই বলতেছিল আমাকে দাও, তো ওকে দিয়ে আবার আমি 1 ঘন্টার মতো রেখেছিলাম, তারপরে সুন্দর করে জমেছে। তাছাড়া এটা ফ্রিজে না রাখলে কিন্তু সেট হতে চায় না। তারপরের দিনে চলে এসেছি আমার বাসায়, আমার মা আগে চলে এসেছে, তো আমি একটু মানে যা রেগুলার আর কি আলুর চপ পেঁয়াজু এগুলো করে নিয়েছিলাম। বলতেছিল এগুলো কিচ্ছু করা লাগবে না, আমি ভাবলাম যে না, আজকে না করলে হয় নাকি, প্রত্যেকটা দিনই তো করেছি, আজকে একটু করি, হয়তো লাস্ট 2 রোজা বাকি থাকবে, এটা 28 রোজার ভিডিও আর কি, হয়তো লাস্ট 2 রোজা আর করবো না, যা থাকে তাই খাবো, না থাকলে না, অন্য কিছু খেয়ে নিব আর কি। তো ওইদিকে অল্প একটু ভাজা পোড়া শেষ করে আম্মুকে দিয়ে এসেছে, মা তুমি শেষ করো, বাকিগুলো আমি একটু মাঠাটা তৈরি করে নিই। তো এই যে দেখতে পাচ্ছেন আমার দইটা কিন্তু এখন সুন্দর হয়ে সেট হয়েছে। এইটা আর কি পরে আর 1 ঘন্টা রেখেছিলাম, তারপরে ফ্রিজে রেখেছি, এখন মাশাআল্লাহ খুব সুন্দর সেট হয়েছে। টক দই কিন্তু এমনিতেও অত একটা ক্রিমি হতে চায় না, আর আমার যেহেতু বীজটা কম ছিল, তারপর আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। তারপর আমি কি করব, এটার সাথে মাঠা বানানোর যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে নিব। চিনি, লেবুর রস, লেবু প্রায় 2টা লেগেছিল, একটু বড় সাইজের, বিট লবণ সব কিছু দিয়ে আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিব। তারপর আমি এটা পরিমাণ মতো পানি অ্যাড করব। তো যেই পাত্রে দই জমিয়েছিলাম ওটা পানি নিয়ে তারপরে অ্যাড করে দিব। আর আমার ছেলেটা এদিক থেকে শুধু বলতেছিল আমাকে আরেকটু দাও, আরেকটু দাও। তো ওদের জন্য একটু রেখে, আর আবার যদি দই পাতাই মিষ্টি দই, তার জন্য অল্প একটু রেখে দিয়েছিলাম, বীজ হিসাবে পরে দেওয়া যাবে তাই। তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব, আমার যে কজন মানুষ আছে সেই কজন পরিমাণে যেন খাওয়া যায়। তারপর আবার আমি রান্নাবান্নার কাজে চলে যাব, এটাকে ফ্রিজে রেখে।
আজকে একটু পালং শাক রান্না করব চিংড়ি মাছ দিয়ে, আর গরুর মাংস রান্না করব। আব্বু আম্মুকে বলেছিলাম আগে যে আজকে এগুলো তোমাদের জন্য রান্না করব, আজকে আর ছোলা মুড়িটা খাবো না। ছোলা মুড়িটা খাওয়াও হয় না, আমরা আসলে ফল টলের আইটেমটা একটু বেশি খাই, ওইটা খাওয়ার পরে একটু ভাজা পোড়া খেলে আর ভালো লাগে না কিছু খেতে। তো আমি রান্নাবান্নার কাজ সেরে নিচ্ছি, তারপর ওইদিকে আম্মু ফল টল কেটে নিচ্ছে, আমি শরবতটাও বানিয়ে নিব ওই দিক দিয়ে। একদিকে দুই তিন কাজ করা লাগে, নয়তো বা হয়ে ওঠে না। প্রচণ্ড তাড়াহুড়ায় কাজ করতেছিলাম, ভিডিওটা আর কি সুন্দর করে করতে পারতেছিলাম না। তো এই তো আমি শরবত বানিয়ে নিয়েছি, লেবু চিনি দিয়ে নিব, একটু বিট লবণও দিয়ে দিব, এতে করে একটু মজা লাগে আর কি। বিট লবণটা খাওয়া স্বাস্থ্যকর না, তাও আমি একটু মাঝে সাথে শরবতে ইউজ করি। তো এই তো পরিমাণ মতো চিনি দিয়ে নেবে, চিনিটা একটু কমই দিচ্ছি। আমার হাজব্যান্ড আসলে গুড়ের শরবত খেতে চায় না, চিনি শরবতটা খায়, এই কারণে চিনি শরবত বানাতে হচ্ছিল। তো আমার বাবা এসেছিল, পরে আমার বাবা আসার সময় আরও আপেল, তারপরে হচ্ছে হালিম, আর হচ্ছে তরমুজ, এগুলো নিয়ে এসেছিল আর কি। তাকে যতই না করি সে আনবেই। তা আমি একটু সবাইকে এখন হালিমটাও সার্ভ করব। তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি পুরোটা দেখে থাকেন প্লিজ লাইক দিবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, আর ভিডিওটা হয়তো ঈদের দিন আপলোড হতে পারে। সবাইকে ঈদ মোবারক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।